বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। এটা ফলহারিণী কালী পুজোর ব্লগ। তো এডিটিং করা হয় না বলে তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার সোনামাকে আমি সাজিয়ে দিয়েছি, তবে আমি রান্না বান্না করে রেখে দিয়েই এসেছি। এখন বাজে প্রায় 8:30টার মতন। তো তারপরে মিষ্টুকে রেডি করেছি, আমি নিজেও এই যে শাড়ি পরেছি আর সিম্পল সেজেছি। আমার গরমে তার বেশি সাজতেও ভালো লাগে না। তো যাই হোক, আমার সোনামা এইভাবে মিষ্টি একদম পরি লাগছে আমার কাছে। তো আমার মেয়ে একটু পরি লাগবেই। তো যাই হোক, সেজেগুজে একদম সে রেডি হয়ে একদম টং টং করে চলে আসে। আর এই যে একটা মিষ্টি মেয়ে, এটা হচ্ছে আমার বরের বন্ধু, তার মেয়ে। এরা বাইরেতে থাকে, কলকাতাতে থাকে, বাইরে মানে কলকাতাতে থাকে। এই পুজো, কালী পুজো, মায়ের পুজো হলে এরা আসে। আর এই যে তারই ছোট বোন, সেও খুব মিষ্টি। গরমে তার সে আর কোনো কিছু শাড়ি টাড়ি পরেনি, সে এইভাবেই এসেছে। তারপর এইখানে দেখুন, প্রত্যেকটা মেয়ের মাথাতে ঘট বসিয়ে দিচ্ছে। আমাদের পুরো গ্রামটা এরা প্রদক্ষিণ করবে এই ঘট নিয়ে। আর এই যে দুজন রয়েছে আমাদের এখানে পাশে, জায়ের বৌমা, তারা কন্যা পুজো করে। তারা বাইরে থাকে, তার কন্যাকে তারা প্রণাম করছে। তারা কন্যাকে তারা দেবী রূপে মানে পুজো করে। তো যাই হোক, সেই জন্য তারা প্রণাম করে নিচ্ছে। আর সবাইকে খুব সুন্দর লাগছে, সবাই খুব সুন্দর করে সেজেওছে। এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আপনারা আমাদের গ্রামটাও ঘুরে দেখবেন। গরমে সবাইয়েরই কষ্ট হচ্ছে, যাই হোক তবুও তারা মোটামুটি গ্রামটা মোটামুটি প্রদক্ষিণ করে চলে এসেছে। এই রাস্তাতে বেশি কষ্ট হচ্ছে, খালি পায়ে যেহেতু হাঁটাহাঁটি করছে সেহেতু খুব তাপ উঠছে। তো যাই হোক, ক্লাব থেকে এই যে গামছার ব্যবস্থা করা হয়েছে। আগের বছরও এরকম একটা করে সবাইকে গামছা দিয়েছিল, যারা এই কন্যারা ছিল, মানে মাথায় ঘট নিয়ে যাচ্ছিল বা নামের দল, তাদেরকেও দিয়েছিল। এই বছরও তারও অন্যথা হয়নি, এই বছরও দিচ্ছে। মিষ্টু একটা গামছা পেয়ে গেছে, মিষ্টু তো খুব আনন্দ পেয়েছে। এই যে মিষ্টু। তারপরে আমাদের মায়ের মন্দিরে এসেছি, মায়ের মন্দিরে প্রণাম করবে, তারপরে সেইখান থেকে চলে যাবে ঘট ডোবাতে। কিন্তু এখন গরমের জন্যে ঘট ডোবাতে যেহেতু দেরি আছে, সেহেতু প্রথমে ক্লাবকে চলে যাবে। তো ক্লাবের কাছে এইখানে এসে সবাই এখানে ঘট রেখে দিচ্ছে এবং ওদেরকে একটু পাখার হাওয়াতে বসাতে নিয়ে চলে এসেছি। আর এইখানে জলের বোতল দিয়েছিল, তার সঙ্গে এই যে মুগ ডাল ভাজা, কেক, একটা ল্যাংচা আর নিমকি দিয়েছিল। ওদের জন্য টিফিনেরও ব্যবস্থা করেছিল। তারপর আমি সোনামাকে নিয়ে চলে এসেছিলাম আমাদের একটা পাশের বাড়ি, জায়েদের বাড়িতে। তো ওই পুজোর কাছেই বাড়ি, যেখানে পুজো হচ্ছে। তো সেখানে এসে এই যে সোনামায়ের একটা জামা কিনেছিলাম, সেই জামাটা পরিয়ে দিয়েছি। শাড়িটা পরে তো গরমে থাকতে কষ্ট হবে, সেই জন্য এই জামাটা আমি সঙ্গে করেই নিয়ে এসেছিলাম। আর ওই যে চোখে কাজলটা পড়েছিল, সেটাকে পুরো একদম ঘেঁটে কালো করে ফেলেছে। তো মুখটা ধুইয়েছিলাম, তবুও উঠছে না, তাই আমি জোর করলাম না, এই গরমে আর ঘষাঘষি করলাম না, না হলে আবার জ্বালা জ্বালা করবে। তারপরে এই যে জায়েরা পুজো দিতে আসছিলো, আমিও চলে এলাম। তারপরে এখানে এসে এই যে মালা গাঁথা হচ্ছে, আর এই যে মালা আনা হয়েছে। তবুও কিছু কিছু মালা, বড় বড় মালা গাঁথতে হয়, সেটা আমি আর একটা যে আমার ননদিনী রয়েছে এসেছে, তারাও গাঁথছে। ফুলের মালা গাঁথা হয়ে গেছে, গাঁদা ফুলের মালা, গাঁদা দিয়ে বেলপাতার মালা, আকন্দ ফুলের মালা, এগুলো গাঁথা হয়ে গেছে। এই কালী মাকে অপরাজিতার মালা, তারপরে মালাগুলো দিতে হয়। এই মালাগুলো অর্ডার দিয়েছিলাম, এই মালাগুলো তারাই দিয়ে গেছে। এত তার অপরাজিতা ফুল পাওয়া যাবে না। তো যাই হোক, ফুল সব এই রকম দুই হাতে করে, মানে দুই দিক থেকে লাঠিয়ে করে আমাদের মাকে পরানো হচ্ছে। আর যত ফুলের মালা পরানো হচ্ছে তত মাকে বেশি সুন্দর লাগছে। আমরা বলি না, সাজলে বেশি সুন্দর লাগে, মাও সেজে উঠছে, তাই মাকেও বেশি সুন্দর লাগছে। আর এইখানে সবাই মিলে পুজোর জোগাড় করছে। তারপরে এখানে পুজোতে বসে গেছে এই যে যারা পুজো সংকল্প বসবে, তারা এই যে বসেছে। না না না, এই যে মাথা মাকে দিয়ে দাও। তোমরা এটা স্নান করে চলে পারো না, আমাদের স্নান করলে হবে না, আমাদের অনেক কাজ। ওদের যা কাজ না, হ্যাঁ বলতে হবে তো, অনুমতি দিলাম, বলো অনুমতি দিলাম, পুজো করার অনুমতি দিলাম। এই সভাপতির কাছে মেল দিয়ে নাও, তাকে বলে ওই জন্য সবাইকে বলি সভাপতি।
विनाशानं सुखभूते सनातने गुणास्पते गुणमये नारायणाय नमोस्तुते जगदावृन्दस्य সংকল্প হওয়ার পর এবার হচ্ছে ঠাকুরের চক্ষুদান। এই যে হোম শুরু হয়েছে আর ঘটের ওপর ফুল চাপানো হয়েছে, অনেকক্ষণ ধরে ফুল চাপানো হয়েছে, মা দিচ্ছিল না। তো দেখুন কিভাবে ফুলটা দিচ্ছে, আমরাও দেখে খুব অবাক হয়ে গেছিলাম। আমাদের একবারে মানে কল্পনার বাইরে ছিল যে ফুলটা এইভাবে দেয়। তো দেখুন এই যে ফুলটা দিল, সবাই খুব খুশি ফুলটা দেওয়ার পরে। তো এখানে প্রথমবার দেয়া হয়েছিল, তারপরে দ্বিতীয়বারও দেওয়া হয়েছিল, দ্বিতীয়বারেও অনেকক্ষণ পরে আর ফুলটা দিয়েছিল। তো আমরা দেখে প্রথমে তো অবাকই হয়ে গেছিলাম, সামনের দিকে ফুল দিয়েছে, আস্তে আস্তে পিছনের দিকে ফুল গেছে প্রথমবারেরটা, তারপরে আবার এই ফুলটাও আবার অন্য দিক দিয়ে এইভাবে ফুলটা পড়েছিল। তো যাই হোক, মা কালীর পুজোটা সুসম্পন্ন হয়েছিল এইভাবেই। তো তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছিলাম। মিষ্টুর বাবাও পুষ্পাঞ্জলি দিত, কিন্তু এখন শরীর খারাপের জন্য এখন সে দেয় না। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা ততঃপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং শোভাচ্ছ অভ্যন্তর পুষ্পাঞ্জলি শ্রী শ্রী ফলহারিণী কালিকাদের বই নমঃ। এই বছরের পুজোতে ঠাকুরের ফুল দিতে দেরি হয়েছিল, তাই জন্য পুজোটা একটু দেরি হয়েছে। তো যাই হোক, মোটামুটি সম্পূর্ণ হয়েই গেছে। আমাদের তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবার ঠাকুর প্রণাম করব আর ফুল বেলপাতা এইসব নেব। সবাই একে একে প্রণাম করছে, আমিও নেব, তার সঙ্গে মিষ্টুর বাবাও প্রণাম করবে। আর মিষ্টু তো সেই জায়েদের বাড়িতে খেলতেই ব্যস্ত, আর সেই জায়েদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছে আজকে। তো যাই হোক, এরপরে আমাদের পালা। এই যে দেওরটা নিচ্ছে, এই দেওরটার পরে মিষ্টুর বাবা নেবে আর আমি নেব। ভগবানের কাছে বলি মিষ্টুর বাবাকে যেন খুব ভালো রাখে, তার বাবা এবং তার বন্ধুদের সহযোগিতায় এই পুজোটা অনেক বছর ধরে হয়ে আসছে। তবে এখন সে এই পুজোতে থাকে, কিন্তু সেভাবে কাজকর্ম সেভাবে সে দেখাশোনা করতে পারে না। তবুও তার বন্ধুরা তাকে তার পাশে চায়, আর আমিও চাই এইভাবেই যেন সে থাকতে পারে। আর এই যে মিষ্টুর বাবাও প্রণাম করছে, আমিও মিষ্টুর বাবার হয়েও বলছি মিষ্টুর বাবা যেন যেভাবেই থাকুক না কেন যেন সুস্থ থাকে। যা করতে হয় সেটা তো আমরা করেই চলেছি। তো যাই হোক, পুজো তো কমপ্লিট হয়েছে, এবার প্রসাদ খাওয়ার পালা। এই যে লুচি সুজিটা দেয়, প্রত্যেক বছর আমরা এই লুচি সুজিটা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি। তো খাওয়া হয়েছে, এই যে মিষ্টু চলে এসেছে, মিষ্টু প্রণাম করেছে, আর একটু প্রসাদ একটু বাড়ির জন্য নিয়ে এবার যাব বাড়ির দিকে। তো বাড়ি থেকে আবার আমরা একটু বসে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি। সন্ধেবেলায় ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার জন্য রান্না বান্না হয়েছে। এই যে চট পাতা হয়ে গেছে, একটু বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু একটা ঠান্ডা বাতাস বয়েছে, সেটা খুব ভালো লেগেছে, খুব আরাম লেগেছে সবারই। তো তারপরে আমরা বসে পড়েছি, যে মিষ্টু, আমি আর আমার একটা যা বলতে পারেন, মানে আমার বরের বন্ধুর বউ, আমাদেরই পাড়ার যা, সে বাইরে থাকে, মানে বোম্বেতে থাকে, এসেছে। তো সে আমার ব্লগগুলো দেখে এবং খুব তার ভালো লাগে। তো যাই হোক, তারপরে দিয়ে দিয়েছে এইখানে খিচুড়ি, আর আজকের প্রসাদেই ছিল বলতে পারেন, মানে খিচুড়ি ছিল। তো গোটা গ্রাম আমাদের নিমন্ত্রণ ছিল, তো আমরা প্রথমে বসে পড়েছি। তো খিচুড়িতে গাজর, মটরশুঁটি সবই ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল আরও একটা সবজি। আর এখানে সবাই দেখতেই পাচ্ছেন বসে পড়েছেন। আর এখানে আমাদের গ্রামের বেশিরভাগ খাওয়া দাওয়াতে মেয়েরাই ব্যবস্থা করে। তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন